দর্শক, কুমিল্লার ১৪ গ্রামে বিএনপির দুইজন নেতা আটক হয়েছেন। টাকা সহ ২০০ টাকার দুটি বান্ডেল সহ তাদেরকে আটক করা হয়েছে, এইটুকু আমরা জানতে পেরেছি। এবং সকালে ১৪ গ্রাম উপজেলার যে খাটোর এলাকা, সেখান থেকেই মূলত তাদেরকে আটক করা হয়। এয়ারপোর্ট থেকে এই স্থানীয়ভাবে বিষয়টি বেশ তোলপাড় সৃষ্টি হয়। পরে আমরা যেটুকু পুলিশের কাছ থেকে জানতে পেরেছি যে তারা ওই ভোটার স্লিপের সাথে তারা টাকা বিতরণ করছিলেন ১৪ গ্রামের গুণপতি খাটোর এলাকায়। তারপরেই স্থানীয় জামাত বিএনপির যে নেতা, যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন, তারা বিষয়টি খোঁজ পেয়ে সেখানে ছিলেন এবং তাদেরকে আটক করেন। তারপরে মূলত আমরা জানতে পেরেছি যে তাদেরকে আটক করার পর ২০০ টাকার দুটি বান্ডেল তাদের কাছে উদ্ধার করা হয়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যাওয়ার পর তাদেরকে টাকা সহ পুলিশ ছেড়ে দেওয়া হয়েছে, এটুকু আমরা সেখান থেকে। এর বাইরেও কিন্তু কুমিল্লা যে মুরাদনগর উপজেলা রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে জামাতের একজন আমির, স্থানীয় সালিয়াকেন্দি ইউনিয়নের জামাতের আমির এবং তিনি নির্বাচন পরিচালক কমিটির ওই ইউনিয়নের প্রধান সমন্বয়ক, তাকে আটক করা হয়েছে। তার নাম হচ্ছে হাবিবুর রহমান হেলালি। তাকে আটক করার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় এবং তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে তিনি সেখানে পৌঁছান। সেখানে পৌঁছার পর তিনি বিষয়টি অস্বীকার করেন। এরপরই মূলত তাকে পুলিশে সুপর্দ করা হয়। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন মুরাদনগর এবং তিনি সেখানকার নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি বলছেন যে যেহেতু যেইটুকু আটক হয়েছে আসলে সেটা যেহেতু তিনি অস্বীকার করেছেন, এই কারণে আমরা বিষয়টি বিচারিক অনুসন্ধান কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আছেন তাদেরকে বিষয়টি অবহিত করেছে। তারপরেই মূলত হচ্ছে যে তাকে থানায় রাখা হয়েছে এবং এই বিষয়টি বিচারিক অনুসন্ধান কমিটি সিদ্ধান্ত নেবেন। তার প্রেক্ষিতে হচ্ছে যে পরবর্তী যে আইনগত প্রক্রিয়া সেটা সম্পন্ন করা হবে। তবে এক্ষেত্রে বলা যায় যে আসলে নির্বাচনে যেহেতু আগামীকাল সকালে ভোট গ্রহণ, সেটা নিয়ে কুমিল্লার ১৪ গ্রামে দুইজন বিএনপি নেতা আটক হয়েছে এবং তারপরে স্থানীয়ভাবে মীমাংসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং ১৪ গ্রামে পর কুমিল্লার মুরাদনগরে একজন বিএনপি নেতাকে ১৪ গ্রামের পর বিএনপি যারা নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ, তারা জামাতের আমির, স্থানীয় জামাতের আমির, তাকে আটক করেছে। এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে দুটি উপজেলায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এরপর থেকে প্রশাসন অনেকটা সতর্ক অবস্থানে তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছেন। এবং দেখা যাচ্ছে যে জামাত এবং বিএনপির যারাই আসলে যেখানেই মুভ করছে, প্রত্যেকেই আসলে তাদেরকে কেউ কালো টাকা বিতরণ করছে কিনা এই বিষয়গুলো খোঁজ নিচ্ছে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আমরা দেখেছি যে বেশ জোর তৎপরতা চালানো হচ্ছে কুমিল্লায়। এরই মধ্য দিয়ে যেহেতু দুটি ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল, সেটা নিয়ে বেশ তোলপাড় সৃষ্টি হচ্ছে বিভিন্ন মহলে। এবং আমরা কথা বলেছিলাম সেখানকার মুরাদনগরের যিনি আটক হন জামাতের আমির, তিনি তাৎক্ষণিক স্থানীয়দের কাছে বিষয়টি অস্বীকার করেছেন এবং তার বক্তব্য হচ্ছে যে স্থানীয় বিএনপির যারা লোকজন তাকে অতিরিক্ত টাকা দিয়ে তাকে ফাঁসানোর অভিযোগ তিনি তুলেছেন প্রশাসনের কাছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে ওই এলাকায় যখন টাকা নিয়ে আটক করা হয়, তিনি তাৎক্ষণিক সাধারণ যারা মানুষ রয়েছেন সেখানে তিনি উপস্থাপন করেছেন যে তার কাছে নেতাকর্মীদের খরচের জন্য কিছু টাকা রাখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে, যেটা তিনি সেখানে তাৎক্ষণিক সাধারণ মানুষকে জানিয়েছেন। এবং এর বাইরে ১৪ গ্রামের যে বিষয়টি, সেটিও কিন্তু ভোটার স্লিপের সাথে টাকা পাওয়ার বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি দেখেছে। তারপরে কিন্তু পরবর্তীতে স্থানীয় লোকজনের সমন্বয়ে তাদেরকে মিটমাট করে ছেড়ে দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় যে কুমিল্লার ১৪ গ্রামের যে ঘটনা এবং মুরাদনগরের যে ঘটনা, সেটাকে কেন্দ্র করে বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে এবং প্রশাসন আরও নজরদারি বৃদ্ধি করেছে এই এলাকায়। এবং অন্য কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ।